একটা শিশু, সে নারী, সে যে একটা নারী সেই অবস্থাতেই তো সে থাকে না। একটা শিশুকে কি করে একটা মানুষ ধর্ষণ করে? বুক কাঁপে না মানুষের? মানে সেই মানুষটা কতটুকু নরপিশাচ হলে এই ধরনের কাজ করতে পারে? তাকে সরাসরি ফাঁসি দেওয়া উচিত আপু, আমার আপনাদের মনে কোনো হয়। বিনোদনের প্রোগ্রাম হলে নায়ক নায়িকার অভাব থাকে না, মানুষ অভাব না? যখনই একটা যেমন আমরা দেখছি অঞ্জনা আপার মৃত্যুর সংবাদ, তারপরে এই যে দর্শনে এই সংবাদগুলো শুনলে আসলে আপনাদের নায়ক নায়িকা কেন আসে? কেন আসে না এখন? ওই যে বললাম যে হয়তোবা পার্সোনাল প্রবলেম থাকে অনেকের, দ্যাটস ওয়াই আসে না। কিন্তু এখন বিনোদন প্রোগ্রামে তো সবাই আসে। বিনোদন প্রোগ্রামে সবাই আসে। এখন হচ্ছে যারা আসেন নাই আপনারা কাউন্ট করেন কারা কারা আসেন নাই, এবং এবং তাদেরকে যদি ওইভাবে পান তখন তাদেরকে কোশ্চেন করেন। এখন কেন আসলে সেটা তো আমি আসলে বলতে পারছি না। আমার সম্ভব হয়েছে, আমি যদি অনেক অসুস্থ, তারপর আমার মনে হয়েছে এখানে থাকা উচিত, যাওয়া উচিত, আমি এসেছি। এখন কেন অন্য শিল্পীরা আসে নাই সেটা তো আমি বলতে পারবো না, কারণ এটার দায়ভার তো আমার না। ইনসিকিউর ফিল করেন কিনা চারিদিকে এই যে ধর্ষণ বা হচ্ছে নিরাপত্তাহীনতা বলা হচ্ছে, তো এই জায়গায় নিজে ইনসিকিউর ফিল করেন কিনা সবার? অবশ্যই ইনসিকিউর ফিল করি, কারণ হচ্ছে আগে যেরকম বুক খুলে চলাফেরা করতাম, এখন আসলে ওই জায়গাটা নাই। আর আমরা মিডিয়া পার্সন যারা, তাদের তো আপনারা সবাই জানেন যে টাইম টেবিলের কোনো ঠিক থাকে না, কারণ আমাদের অনেক সময় লেট নাইট শ্যুট হয়, বিভিন্ন জায়গায় শ্যুট হয়, সেখান থেকে আমাদের বাসায় যেতে হয়, যাওয়া আসা করতে হয়। সো ওই জায়গা থেকে একেবারেই হচ্ছে ইনসিকিউর ফিল করি। আর এখন বাসা থেকে বের হতেই আতঙ্ক লাগে। আমি যেরকম দেখা যায় যে আমার বিশেষ কোনো কাজ না থাকলে আমি বাসা থেকে বের হই না। আর এখন রাত 9টা-10টা বাজলে একটা আতঙ্ক তৈরি হয়। ইনফ্যাক্ট দিনের বেলা অনেক অকারেন্স হচ্ছে। ধর্ষণ সেটা তো চলছে, ইনফ্যাক্ট হচ্ছে বিভিন্ন ছিনতাই, মারামারি, ডাকাতি, এগুলা তো অহরহ। আমরা ঘুম থেকে উঠেই দেখি যে প্রত্যেকটা দিন খুনাখুনি, মারামারি, ধর্ষণ এগুলো হচ্ছে। আসলে এই এই জায়গা থেকে আমরা কবে হচ্ছে নিস্তার পাবো জানি না, কারণ দিনকে দিন এই জিনিসগুলো বেড়েই যাচ্ছে। তো আমাদের আসলে জানমালের নিরাপত্তা খুবই দরকার। আমরা খুবই অনিরাপত্তায় ভুগছি, আমাদের জীবনযাপন খুবই দুর্বিষহ হয়ে যাচ্ছে। এটা আসলে খুব তাড়াতাড়ি একটা আইনের আওতায় আনা উচিত, সরকারকে একটু দৃষ্টিভঙ্গি এখানে দেওয়া উচিত।